নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সেলাই মেশিন সম্বন্ধে দারুণ একটা টিপস দেবো। চাপ আমাদের চেঞ্জ করতে গেলে খুব একটা ঝামেলা হয়, যে স্ক্রুড্রাইভার দিয়ে চাপ চেঞ্জ করতে হয়। যদি আমরা কট পাইপিং লাগাই, চেন লাগানোর সময়, সিঙ্গেল চাপ লাগানোর সময় মেনলি আমাদের প্রবলেম হয়। সেটাকে খুব ইজিভাবে কিভাবে আপনারা চেঞ্জ করবেন সেই টিপস আমি দিয়ে দেবো আপনাদেরকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এটা চেঞ্জ করে দেখাবো খুব ইজিভাবে। এটা মার্কেট থেকে আমি নিয়ে এসেছি। এটা একটা কুইক স্প্রিং এর নাম। এই স্প্রিংটার নাম হচ্ছে কুইক স্প্রিং। এখানে একটা এই যে রড আছে এইভাবে, এই রডের মাথায় থ্রেড আছে। এটা কিন্তু একটা খাপ, এটা বন্ধ অংশ আছে। এদিকে খাপে খোলা অংশ, এটা কিন্তু স্প্রিংটা এইভাবে ঢুকে যাবে। আর এদিকে কিন্তু খোলা অংশ, এদিকে বন্ধ অংশ, এটা থ্রেড আছে এটার মধ্যে, এটা নাট। এটা কিন্তু এইভাবে থাকবে, এইভাবে থাকবে এটা। তা আমি কিভাবে সেট করছি, এই রডটাকে যে কোনো সেলাই মেশিনের মধ্যে কিন্তু এটা সেট হয়ে যাবে। এখানে যে নাটের গ্যাপটা আছে, এখানে যে চাপটা লাগানো হয় এইভাবে, এই যে চাপটা লাগানো হয় নাট দিয়ে, তা এখানে কিন্তু এই গ্যাপের মধ্যে আমি নাটের গ্যাপের মধ্যে এই রডটাকে ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দেবার পরে এরপরে এই যে বন্ধ অংশটা কিন্তু এই দিকে প্রথম দিকে এটা দেব। এটা হাত দিয়ে ধরে রাখতে হবে। তারপরে স্প্রিংটাকে আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম। তারপরে এদিকে দেখুন খাপ, এই যে খাপা আছে যেভাবে দেখালাম, এখানে খোলা অংশ, এদিকে বন্ধ অংশ নাটের। এবার এইভাবে স্প্রিং এর মধ্যে এটা ঢুকিয়ে দিয়ে এই রডটার মধ্যে এদিকে কিন্তু হাত দিয়ে ধরে ধরে রেখে এটা কিন্তু এইভাবে স্প্রিংটাকে এবার নাটটা টাইট দিয়ে নিতে হবে। এই খাপটা এই খাপের ভিতরে ঢুকে যাবে স্প্রিং সমেত। ঢুকে যাবার পরে এবার দেখুন খুব ইজি হয়ে যাবে আপনার চাপটাকে চেঞ্জ করা। এই যে চাপটা, এটা নাট দিয়ে চেঞ্জ করতে হতো, এটাকে কিন্তু আমরা এইভাবে আমরা করলাম। এইভাবে এইটা, এই যে এটাকে এইভাবে পুশ করলে এটা বেরিয়ে আসে। এবার আমি না এই রডটাকে, আমার চাপটাকে পরিয়ে দিলাম। খুব ইজিভাবে চাপটাকে পরিয়ে নিলাম। এইভাবে কিন্তু আবার যখন এটাকে চাপ দেবো, এটা খুলে গেল। এটাকে পুশ করে আবার এটাকে আমি পরিয়ে নিলাম। এবার সেলাই করে দেখব কিভাবে আমার সেলাইটা ঠিক হচ্ছে কিনা। এইভাবে দেখুন কত ইজিভাবে এটা হয়ে গেল। এবার আমি সিঙ্গেল চাপ এখানে ব্যবহার করব আর কট পাইপিং লাগিয়ে দেখব ঠিক হয় কিনা। এই চাপটাকে আমি চেঞ্জ করব। দেখুন এটাকে পুশ করলাম, এই যে পুশ করার পরে এটাকে খুলে এখানে এবার আমি চেঞ্জ করে নেব, সিঙ্গেল চাপটাকে পরিয়ে নেব। কিভাবে, এইটা পুশ করলাম, পুশ করে এটাকে পরিয়ে নিলাম। ইজিভাবে পরানো হয়ে গেল। এরপরে আমি এই পাইপিংটাকে সেলাই করব। এইভাবে পাইপিংটাকে নিলাম, যেভাবে সেলাই করি আমরা। খুব ইজিভাবে সেলাই হয়ে গেল এটা। খুব ইজিভাবে এটাকে আমি এটা লাগিয়ে ফেললাম খুব ইজিভাবে। তাহলে কত দারুণ একটা এটা স্প্রিংটা, এর নাম হচ্ছে কুইক স্প্রিং। আপনারা মার্কেট থেকে কিনে নিয়ে এসে এটাকে পরিয়ে নিন, খুব ইজি হয়ে যাবে আপনাদের কাছে চাপ চেঞ্জ করা।